আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এন্ড জাস্ট ওয়াও রয়েছে। আজকে আমি একটা ভ্লগ বানাচ্ছি। না না, ভুল শোনোনি, আমি ভ্লগই বানাচ্ছি। মানে আমার মনে হয় যে আমি ভ্লগ বানাতে পারি না, মানে আমার সামহাও মনে হয় আমি ভালো ভ্লগ বানাই না। তোমরা ভীষণ বোর হবে দেখে, তাও সাহস করে অনেকদিন বাদে আমি একটা ভ্লগ বানাচ্ছি। তো বাইরে মানে আমি যেদিন আর কি কিছু করবো ভাবি সেদিন তো ভগবান, মানে বাইরে খুবই আওয়াজ হচ্ছে। আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর এটা পরের দিন। তো আজকে আমি যাব হচ্ছে এর ঘুরতে আর কি, ঘুরতে যাচ্ছি অনেক বছর বাদে সেটাও। তো মানে এত বোরিং জীবন যে আমি কিছু দেখাতেই পারি না। বোরিং জীবনে কিছু তো একটা হচ্ছে, তার জন্য আমি একটু দেখাচ্ছি আর কি। তো কি করি না করি সবকিছুই দেখাই। আর প্লিজ আমাকে একটুখানি মোটিভেশন দাও তো, যাতে আমি ব্লগ বানাতে পারি, মানে ভ্লগ ছেড়ে ব্লগ বানাতে পারি। তো চলো, আমি মেকআপ টেকআপ করে নিয়েছি সকাল সকাল উঠে। বাইরে এত গরম এত গরম এত গরম, আমি জানি না কি করে সার্ভাইভ করব। খুব খুব সামান্য মেকআপ করেছি, আমি জানি না ক্যামেরায় বেশি মনে হচ্ছে কিনা। কি করবো, আমি একদম ব্ল্যাঙ্ক কেন হয়ে যায়। ও জামা পরবো, জামা পরে জাস্ট বেরোবো, মেকআপটা করে ফেলেছি। আর বাইরে লাইক ফিলস 50 ডিগ্রি, তাও আমি যাচ্ছি ঘুরতে, খেতে, লাঞ্চ করতে। তো চলো দেখা যাক কি করে। হয়ে গেছি আমি রেডি। কি পরেছি আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই। এই যে খুব খুব মানে একদম নরম মেটেরিয়ালের একটা ড্রেস পরেছি। বাইরে অলরেডি আমি বললাম প্রচন্ড গরম। আমি জানি না আমি কি করবো এই গরমে, আমি তো এসে ছাড়া থাকতে পারি না। আচ্ছা, আমি জুয়েলারি পরেছি, এগুলো সবই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। এবার বলো না কোথা থেকে কি কিনেছি, কারণ আমার কিছুই মনে থাকে না অবভিয়াসলি। তো আমাকে এক্ষুনি বেরোতে হবে, অলওয়েজ আমি লেট হয়ে যাই রেডি হতে হতে। ভাল লাগছে আমাকে। আবার ঘরের অবস্থা খুব খারাপ করে গেছি, মানে লিটারেলি চারিদিকে ছড়িয়ে, মানে দেখানোর মতো অবস্থা নেই। আমি এত খারাপ অবস্থা করে বেরোই, আমি যখন বেরোই ভালো বেরিয়ে যাই রোদের ঝাঁকানাকা রোদে, মানে ঝাঁকানাকা রোদে আমি বেরিয়ে যাই। রোদটা জাস্ট নেওয়ার মতো না। এত রোদ কেন ওঠে? এই জন্য আমার গরমকাল জামা পরার জন্য, স্টাইলিং করার জন্য আমি বুঝতে পারছি না এতটা রোদ কেন উঠেছে। মানে যখন আমি বেরোবো ভাবলাম, প্ল্যান বানালাম যে না, এই অনেকদিন আমি কোথাও ঘুরতে যাইনি, আমি আর সম্রাট, তো আমরা ঘুরতে যাব, কোথাও একটা লাঞ্চে যাই। ও মা, না 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 না, ওয়েদারের তো সহ্যই হলো না। এত রোদ এত রোদ, আর আমি একটা অনেকক্ষণ ধরে রিক্সা খুঁজছি, সেটাও নেই। মানে এতটাই গরম, স্বাভাবিক তারাই বা কোথায় দাঁড়াবে, মানে আমি বুঝতেও পারছি না যে কোথায় আমি রিক্সা পাবো। আমি অনেকক্ষণ রিক্সা খুঁজতে খুঁজতে হাফ রাস্তা হেঁটেও চলে এসেছি। লোকজন আমাকে এরম ভাবে কেন দেখছে? আমার খুব অকওয়ার্ড লাগে, মানে আমি অনেকদিন ব্লগ না বানালে আমি কথা বলতে খুব অকওয়ার্ড ফিল করি। আমি জানি না, আমি বুঝতেই পারি না যে লোকটা কাছে আমি কি বলবো, জানি না কার কার ফিল হয়। তাই জন্য বলছি আমাকে একটুখানি ভ্লগ থেকে ব্লগ বানানোর একটুখানি মোটিভেশন দাও, যাতে আমি ব্লগ বানাতে পারি। আমি ঢাকা খেয়ে মরবো, তো আমি যাতে ব্লগ বানাতে পারি আমাকে একটু মোটিভেশন দাও। কারণ আমার মনে হয় তোমরা আমার এই বোরিং লাইফ দেখে সত্যি বোর হবে। অনেকে টেক্সট করো যে দিদি তুমি ব্লগ দাও না কেন, কবে ব্লগ দেবে? হ্যাঁ, আমি আগে দিতাম, বাট ইদানিং কি হয়েছে, আমি খালি কাজ করি। এবার আমার কাজটাও না খালি বাড়িতে বসেই, মানে খালি বাড়ি ওরিয়েন্টেডই, মানে ইনডোর আর কি, ইনডোর ওরিয়েন্টেড। আউটডোর করলে না অনেক কিছু থাকে, এবার ইনডোর করি, সেটাই বা তোমাদের কি দেখাবো। ঘুম থেকে উঠছি, খাচ্ছি, যাচ্ছি, যোগা যাচ্ছি, বিকেলবেলা ভিডিও বানাচ্ছি, নয়তো অন্য ক্লাস করানো থাকলে ক্লাস করাচ্ছি। মানে ভীষণ বোরিং জীবন। এবার এই বোরিং জীবনটা তোমরা কতটা এনজয় করবে এটা আমি বুঝতে পারি না, তাই আমি ব্লগও বানাই না। এবার তোমরা যদি একটুখানি আমাকে বলো যে তোমরা যদি এগুলো সত্যি পছন্দ করে থাকো তাহলেই আমি বানাবো, না হলে আমি অন্য কিছু ভাবতে পারছি না। আমার খুব ইচ্ছা আমি ঘুরতে যাবার ব্লগ বানাবো, বাট ইদানিং কি হচ্ছে, মানে আমি জীবনে পুরী ছাড়া কোথাও যাইনি, আর ঘুরতে যাওয়াও হয় না, আমার কপালে ঘুরতে যাওয়াটাই নেই। তো আমি ঘুরতে যাওয়ারও ব্লগ বানাতে পারি না অ্যাকচুয়ালি। প্রচুর বকেছি, এবার অটোয় উঠতে হবে। আমি জানি আমি কিভাবে এই ক্যামেরাটাকে, ফোনটাকে ধরে, মানে অভ্যেস নেই, হাত ব্যথা হয়ে যাচ্ছে প্রচন্ড। উফ, হ্যাঁ, তো কি যেন বলছিলাম, হ্যাঁ, তো আমার ব্লগ বানানোর অভ্যেস নেই, হাত ব্যথা হয়ে যাচ্ছে না। আমি এটা তো দুবার কি বলছিলাম, আমি কেন ব্ল্যাঙ্ক হয়ে যাই।
কিছু ভালো লাগছে না, আমাকে অটো ধরতে হবে, রাখলাম, পরে কথা বলবো। আমি ল্যান্ড করে গেছি আর কি অটো থেকে, হিট খেতে খেতে। তারপর কি তোর মুখটা আমি সেই বাজেই নেব, যেটা আমার অভ্যেস নেওয়া। আমরা বাইকে যাব না, আমরা গাড়িতে যাব, কারণ এত গরমে বাইকে আমরা স্ট্রোক হয়ে যাবে আমাদের। কতক্ষণে আসবে গাড়ি? কি করি না ইয়া চশমা বড় লোকিয়া সেজে বেরিয়েছি। চা আপাতত গাড়িটা बुक कर, गाड़ीते उठे। फाइनली हम लोग कार में बैठ गए और एसी चला दिया। এত গরম আমার কথা বলতেই ভালো লাগছে না। এখন তাও একটু বেটার। আমরা কোথায় যাচ্ছি? তবে আমি তো বলিনি আমি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা তো যাচ্ছি লাঞ্চে। আরে তোর জায়গাটার নাম কি? লাঞ্চে যাচ্ছে? আমিও দেখিনি, রাহুল যেটা লোকেশন পাঠিয়েছে জাস্ট ধরে বুক করে দিই। ওই একটা কিছু একটা লোকেশন হবে, গিয়ে আমি নাম বলছি, আমরা নাম জানি না, একটা জায়গা যাচ্ছে, একটা ক্যাফে, কালীঘাটে। হ্যাঁ, তো যাচ্ছি আপাতত। খিদে পেয়ে গেছে আমার, আমি ভাবছিলাম রাস্তাতে কিছু খেয়ে নেব, কিন্তু পেটটা খালি রাখার চেষ্টা করছি যাতে আমি বেশি খেতে পারি। চলো দেখা যাবে, কিন্তু আমি আর কথা বলতে পারছি না। টাটা, স্লিপ টাইম, গুড নাইট। বাইরে লাভাতে বেরোচ্ছি আমি, মনে হচ্ছে। মাইক এখন লাগাইনি, খুব আওয়াজ আসবে। আমার আর একটা ফোন। দাঁড়াও দাদা। হ্যাঁ, ঠিক মনে পড়ে গেছে শেষ মুহূর্তে। আমি দেখাতে পারলাম আমি কতটা কেয়ারলেস। কিন্তু আমি কষ্ট করে নিজেকে সুন্দর দেখানোর জন্য চুল খুলে রেখেছি। রামকৃষ্ণ শাড়ি পরে অনেকদিন বাদে দেখছি। হ্যাঁ, মানে শাড়ি ছাড়া আমি বেরিয়েছি এট লাস্ট। আমি শাড়ির থেকে কিছু অন্য কিছু রয়েছে আমার বাড়িতে। তুই চন্দ্রবিন্দুর সাথে বেরিয়ে তো লজ্জা হচ্ছে না? চুচুদি চন্দ্রবিন্দুর সাথে বেরিয়ে চুচুদি। হ্যাঁ, ওরা চন্দ্রবিন্দু। চুচু বল কেন দিদি? এই যে ডান দিকেরটা ভাই, ওইটা যাও এটা সিগারেট খাও। আমি কিভাবে দেখাচ্ছি? তোর নামই খারাপ, সে কেউ বললো না আমি লেট করেছি। সম্রাট লেট করেছে। স্মোকিং ইনজুরিয়াস হেলথ। আমার মা প্রত্যেকটা ভিডিও দেখে আর বলে যে সারাক্ষণই সিগারেট খাচ্ছ। হ্যাঁ, কারণ তুই সারাক্ষণই খাস। আমার মা তো রোজই একই কথা বলে যে কত সিগারেট খাই, শরীরটা নষ্ট করে ফেলছে। আরে না, দুটোর মিক্সচার দেখ তুই নিজেই। না, দেখানো উচিত না, তুই নস, তুই ওর বন্ধু। কোকো যদি রামকৃষ্ণ আর সস্তার শাহরুখ খান। মিশো থেকে খুব বাজে শোনাচ্ছে কথা। না, ও এলাদ লাগছে মাইকটা লাগা। খুব বড় লোকিয়া দেখতে, সুন্দর লাগছে। আমি বড় লোক সেজে বেরিয়েছি আজকে। আমি বড় লোক নই, আমাকে সাজতে হবে। খিদে পেয়েছে সত্যি সত্যি। ক্যামেরা সাইডের মতো দিয়ে ক্যামেরা ঘোরালি, একবার হাত নামিয়ে খিদে পেয়েছে। আমি সেজে বেরিয়েছি বড় লোক, কিন্তু বিহেভিয়ার করছি একদম ছাপড়িদের মতো। কেরম ভাবে দেখছিস কেন? যে জীবনে দেখিস নি, আমার বাড়িতে আসবি, আমি অনেক পুমার জুতো দেখিয়ে দেবো। পুমা আমার বাড়িতে একটা শোরুম রয়েছে, দেখিয়ে দেবো। এরকম ভাবে দেখিস না। এসছি আমি, ঢুকছি। ও ভেতরটা আরাম। খুলে রাখ। জায়গা নেই, এই এরম করিস না।
দিয়েছে, প্লিজ তাড়াতাড়ি দেখ। আমি একটু গায়ে আছে, প্রথমবার এসছে, বুঝতে পারছি না। দাঁড়া খাবো ডাব শরবত সব। এতক্ষণ বাদে আমি চশমা ছাড়া নিজেকে দেখছি, ভালো লাগছে চশমা ছাড়া। যা খুশি অর্ডার কর, কিন্তু অর্ডার কর, কারণ আমি অজ্ঞান হয়ে যেতে পারি খিদেতে। আমি কি ভালো দেখতে, যাবে থাকতে পারে। আমি একটুখানি অর্ডারগুলো দিয়ে দিই, তারপর কথা বলছি। এখানে সবাই মানে কি বলবো, ওটাকে কি বলে না, অর্ডার নিয়ে কনফিউশন আর অদ্ভুত অদ্ভুত ডিশ আমরা ট্রাই করবো এবার। আমি ভেবেছি, মানে বাড়ি থেকে ভেবে এসেছিলাম কি নাম, র ম্যাঙ্গো ফিশ টিক্কা আমরা অর্ডার করি। আপাতত একটা নিই, তারপর ভালো লাগলো ওটা। হ্যাঁ, শেষ করতে না পারলে খুব সমস্যা। ঠিক আছে, নুডলসটা এখন দেবো তো ওটা লাস্টে দেবো? নুডলসটা এখন মানে এর সাথে নুডলসটা আমরা খাওয়া চালু করব। খারাপ তোরা আমাদের সাথে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আমাকে কেউ একটু ভিডিও ধরে দেওয়ারও নেই, কেউ ব্লগ করে না। আরে কি ধরে, এরকম না কিছু। আমি ভ্লগ বানাচ্ছিলাম, আমি ভুলেই গেছি ভ্লগ। খাবারে চলে এসছে। এটা কি? এটা ম্যাঙ্গো, র ম্যাঙ্গো কিছু, এটা কি যেন, কি নাম? র ম্যাঙ্গো ফিশ টিক্কা। আচ্ছা, র ম্যাঙ্গো ফিশ টিক্কা। আর এটা আচ্ছা, এটা আমি তুললাম, না হলে খেতে পারবো। এবার ছড়িয়ে ভালো হবে। ভালো খেতে, খেয়ে দেখ। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিকেন, কাঁচা লঙ্কা চিকেন কিছু একটা, কাঁচা লঙ্কা কিছু একটা। খেয়ে আমি 2 দিন জেগে থাকবো এখনো। কফি খেয়েছি, স্ট্রং কফি। দিন টানা আমি ঘুমাবো না, স্ট্রং কফি খেয়ে ফেলেছি। আরো কটা কাজ করতে পারবো, এক্সট্রিম। ব্যাস, ইতনা হি খুশি হো মে। আমাদের ডেজার্ট চলে এসে, একটু চুপ কর, আমি ব্লগ নিচ্ছি। ডেজার্ট, হ্যাঁ ব্লগে সব ধরা পড়ে যাবে তুই কিরকম। তো যাই হোক, এখন এই হাত দিবি না। আমাদের ডেজার্ট চলে এসছে, কি মিষ্টি দেখতে। এটা খেতেই তো ইচ্ছা করছে না রে। মিষ্টি জিনিসগুলোকে আমি কি করে খাবো, কেটে কেটে দিয়ে? কি কিউট। আমি এটা জানি ভেতরে কিছু একটা আছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। রাহুল, আর কোনোভাবে ছবি তুলবি ওর? হ্যাঁ, তোরটা শেষ কর, বাড়ি যাও ভাই, বাড়ি যাও। দেখেছিস, তোল, চুপচাপ তোল। দেখ বিজি হয়ে গেল কি করে বুঝো, ওয়াইজার আমাকে কেন ফোন করছে? ফোনটা ধর। আমিও ছবি তুলবো, এবার বাড়ি যাব। আমরা দুপুরবেলা খেতে ঢুকেছিলাম, এখন 6:30 বেজে গেছে। মানে আমরা সারা দুপুর বিকেল ধরে খেয়েছি। আমি ব্লগ করছি, তুই নিজের চুল কেন ঠিক করছিস? দেখতে পেলাম তাই। এরপর আমরা বাড়ি যাব, ঘেমে গেছে ও, ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। সুন্দর ঘেমে গেছে। আমি ওখানটা তুলবো, দিয়ে বাড়ি যাব, খুব ক্লান্ত লাগছে এবার। তেষ্টা পেয়েছে, আমি আখের রস খেতে দাঁড়িয়ে গেছি। মানে এত খাওয়ার পর আমার আখের রস খেতে ইচ্ছা করছে, মানে তেষ্টা মিটছে না। হ্যাঁ, খালি খাবার ছেড়ে আজকে জল খেতে ইচ্ছা করছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না। মুখের খারাপ অবস্থা, রান্নাঘরে রেখে দিয়েছি। মুখের খুব খারাপ অবস্থা, মানে জানি আমি পাগলি লাগছে। এসে স্নান করলাম, মাঝে ব্লগ কিচ্ছু নেই, খুব খারাপ অবস্থা। আমি জানি না, আমার খাওয়া দাওয়ার পর যখন আমি বেরিয়েছি, আমার এত হিটে প্রবলেম হচ্ছে, গা গোলাচ্ছিল, ভমিটিং, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসবে, আমার স্ট্রোক হয়ে যাবে লিটারেলি। তো এখন আমি একটু বেটার রয়েছি। এসে স্নান করলাম, গা ধুলাম, মানে মুখটা ক্লিনও করিনি, মানে আইশ্যাড মাস্কারা ছিল ওটাতেই জল দিয়েছি, তাই জন্য এরকম অদ্ভুত মঞ্জুলিকা লাগছে। তো আমি জানি আবারও আমি খাওয়ার কথাই বলবো। বাড়ি এসেছি যেহেতু আজকে মাদার্স ডে, তো মা বেরোতে পারিনি বলে আজকে আমরা আউট থেকে বিরিয়ানি এনেছি।
ওটাই খাবো। ব্যাস সেই হলো আমার ভ্লগ। আশা করি তোমাদের ভালো লাগেনি ভিডিওটা, তাও তোমরা দেখেছো, তার জন্য থ্যাংক ইউ। না ভালো লেগেও যে তোমরা এতটা অবধি দেখেছো, মানে ক্ল্যাপ। তো বোতলকে কেন আমি নিচ্ছি, বোতল যা, কোনো আবারও আসবে হয়তো ভ্লগ কিছু বেটার হলে আমার লাইফে। ততদিনের জন্য টাটা। বিরিয়ানিটা কি তোমাদের দেখাবো, তোমরা কি লোভ দেবে? দেখি, যদি নাও দেখে আপাতত টাটা। নো টাটা। আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে এখন ব্লগটা এডিট করতে গিয়ে আমি টাটা এরকম টাটা বলে লিখে দিয়েছি, মানে আমি ভালোভাবে বাই বলিনি, আমি যেটা আগে ভিডিওতে করতাম। তো আমি বিরিয়ানিও দেখাইনি, কি বা করতে, দেখে যাই হোক। আর আমার দ্বারা ব্লগটা